তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৯৫ রানে। আগের দিন যারা মাঠে রাজত্ব করেছেন তারা হলেন নাজমুল হোসেন শান্ত, যিনি ১৪৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন, আর অভিজ্ঞ মুশফিক রহিম, যিনি খেলেন অপরাজিত ১৬৩ রানের এক মহাকাব্যিক ইনিংস। এই দুই ব্যাটার গল টেস্টের ইতিহাসে নিজেদের নাম লেখালেন স্বর্ণাক্ষরে। শান্ত এবং মুশফিক যা করতে পেরেছিলেন, এবার শ্রীলঙ্কার জবাবে ব্যাট করতে নামেন পাথুম নিসাঙ্কা, যিনি হয়তো তা ছাপিয়ে যাওয়ারই এক বার্তা দিতে চেয়েছিলেন। পাথুম নিসাঙ্কা ব্যাট হাতে নামেন এক নতুন মিশনে। বাংলাদেশের পাহাড়সম রান তারা করতে নেমে তিনি দেখিয়ে দেন এক অনবদ্য প্রতিরোধের নজির। ১৮৭ রানের অবিশ্বাস্য ইনিংস, যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ। তার ব্যাটিং ছিল ধৈর্য, টেকনিক এবং মানসিক দৃঢ়তার প্রতিচ্ছবি। তবে শান্তর ১৪৮ কিংবা মুশফিকের ১৬৩ রানের ইনিংসকেও ছাপিয়ে গেলেও নিসাঙ্কার এই ইনিংস পুরোপুরি দলের উদ্ধার করতে পারেনি। তিনি দারুণ জুটি করেন দীনেশ চান্দিমালের সঙ্গে, ১৫৭ রানের জুটি, ম্যাথুজের সঙ্গে আরো ৮৯ রানের পার্টনারশিপ। তবে দিন শেষে শ্রীলঙ্কা ৩৬৮ রান করে ৪ উইকেট হারিয়ে এখন ১২৭ রানেই পিছিয়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশি বোলারদের জন্য দিনটি ছিল চ্যালেঞ্জিং। প্রথম ইনিংসের বিশাল স্কোরের পরও তারা চাপ সৃষ্টি করতে পারেনি। তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ ও মুমিনুল হক প্রত্যেকে নেন একটি করে উইকেট, কিন্তু নিসাঙ্কা ছিলেন এক অপ্রতিরোধ্য প্রাচীর। বাংলাদেশি ফিল্ডারদের পক্ষেও এটি ছিল কষ্টকর দিন। তেমন কোনো সুযোগ তৈরি হয়নি যেটা গেম চেঞ্জার হতে পারত। তৃতীয় দিন শেষে খেলা জমে উঠেছে। শ্রীলঙ্কা এখন ১২৭ রানে পিছিয়ে, হাতে আছে ৬ উইকেট। বাংলাদেশের লক্ষ্য এখন দ্রুত উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে লিড ধরে রাখা। আর শ্রীলঙ্কা চাইবে প্রথম ইনিংসে টাইগারদের স্কোর স্পর্শ করে ম্যাচে সমতা ফেরতে। গলের গরম বাতাসে তৃতীয় দিনে উত্তাপ ছড়িয়েছে দুই দলের ব্যাটাররা। শান্ত মুশফিক যখন বাংলাদেশের ইতিহাস লিখছেন, নিসাঙ্কা তখন এক হাতে লড়াই করছেন শ্রীলঙ্কার হয়ে। তবুও দলীয় সংগ্রহের দিক থেকে এগিয়ে বাংলাদেশ। চতুর্থ দিনে কারা দেবে গেমের নিয়ন্ত্রণ, তা এখন সময়ের অপেক্ষা। মিজানুর আশিক, কালের কণ্ঠ।